এদিকে রাঙামাটির 10টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সেখানকার সর্বশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, বিতরণ করা যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে তার মধ্যে কি কি আছে বিস্তারিত জানাবেন। শাফাত, গতকাল রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাঙামাটি সদর সহ বাকি 9টি উপজেলায় নির্বাচনী যে সকল সরঞ্জামাদি রয়েছে সে সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে, যার মধ্যে আসলে ছিল অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, সিল সহ বিভিন্ন ধরনের ফর্ম। তবে কোনো ধরনের কোনো ব্যালট কিন্তু কোনো উপজেলায় আসলে প্রেরণ করা হয়নি। আমরা উপজেলাগুলোতে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা সেখান থেকে যেটা জানতে পেরেছি যে পাঠানো যে সকল নির্বাচনী সরঞ্জামাদি এখান থেকে পাঠানো হয়েছে সেগুলো আসলে স্ব উপজেলায় যে সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে পৌঁছেছে এবং সেগুলো আসলে সেখানেই সংরক্ষিত আছে। আপনার মাধ্যমে আমি আসলে দর্শকদের একটি ব্যাপার জানিয়ে রাখতে চাই। আসলে দেশের আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এখানে আসলে আসন রয়েছে একটি, রাঙামাটি 299 নং আসন। আয়তনে আসলে সবচেয়ে বড় জেলা হওয়ার কারণে এখানকার যে উপজেলাগুলো রয়েছে সে সকল উপজেলার অনেকগুলো উপজেলায় আসলে দুর্গম, যেখানে আসলে সড়ক পথে যাতায়াত ব্যবস্থা নেই, নৌপথে যাতায়াত করতে হয়। পাশাপাশি আসলে এই জেলার এই আসনে আসলে 213টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 20টি ভোট কেন্দ্র হচ্ছে হেলিসর্টি কেন্দ্র। হেলিসর্টি কেন্দ্র হচ্ছে সেগুলো আসলে যেখানে আসলে সড়ক কিংবা নৌপথে পৌঁছানোর কোনো ধরনের কোনো সুযোগ নেই, সেখানে আসলে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছাতে হয় সে সকল কেন্দ্রে। তো এখনো পর্যন্ত আসলে হেলিসর্টি কেন্দ্রগুলোতে কোনো ধরনের কোনো নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানোর খবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের কাছে নেই এবং কবে নাগাদ আসলে সেগুলো পৌঁছানো হবে সেটাও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি স্পষ্টভাবে। তবে আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে নির্বাচন যেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি দেখেছি, সেখানের অভিজ্ঞতা থেকে যদি একটু করে বলি তাহলে হয়তো নির্বাচন ভোট গ্রহণের 1 বা 2 দিন আগে হেলিকপ্টারের মাধ্যমে যারা ভোট গ্রহণ কার্যক্রমে নিয়োজিত থাকবেন সে সকল কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ ব্যালট এবং নির্বাচনী যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো আসলে হেলিসর্টি কেন্দ্রগুলোতে পাঠানো হতে পারে বলে আমরা ধারণা করছি। তো আসলে আরো রাঙামাটি যে সকল 213টি কেন্দ্র রয়েছে, আর আরেকটি ব্যাপার আসলে জানিয়ে রাখতে চাই, এই 20টি হেলোসিটি কেন্দ্রকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আসলে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বাকি যে 149টি কেন্দ্র রয়েছে সেগুলোকে গুরুত্বপূর্ণ এবং 44টি কেন্দ্রকে আসলে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, মোহাম্মদ আব্দুর রকিবের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে নির্বাচন ভোট গ্রহণের নির্বাচনের নিরাপত্তার স্বার্থে এখনো পর্যন্ত তারা 1214 জন পুলিশ সদস্য এখানে নিয়োজিত থাকবেন বলে তিনি আমাদের জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন, আনসার, বিজিবি এবং সেনাবাহিনী সহ, তারাও আসলে এই কার্যে আসলে নিয়োজিত থাকবেন, নির্বাচনের হয়ে গেছে গুরুত্বপূর্ণ রাঙামাটি। দায়িত্ব পালন করবেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণের সর্বশেষ সাফাত। কর্মী মিশু মল্লিক।